বল। প্রায় 2 বছর পর অর্জুনের সাথে আমার দেখা, তাই আপনারা অনেকেই অর্জুনকে চিনবেন না। অর্জুনের বাড়ি হচ্ছে পান্ডুয়া থেকে একটু দূরে খন্নানে। অর্জুন 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 কেক 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 খা। অর্জুন জন্মগতভাবেই শারীরিকভাবে বিকলাঙ্গ। আমি আজ থেকে 2 বছর আগে পান্ডুয়াতে যখন ডিউটি করতাম, তো তখন ওর বাড়ির সামনে দিয়ে প্রতিদিনই যাওয়ার সময় ওকে একটা করে কেক খেতে দিতাম। সেটা এই জন্যই যে ও কেক খেতে ভালোবাসতো। আগে থেকে রোগ হয়ে গেছে নাকি? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? গতকাল ভোরবেলায় আমি যখন আমার ভাই শুভকে পান্ডুয়া স্টেশনে ছাড়তে যাই, তো তখন অর্জুনের কথা হঠাৎ করে মনে পড়ে। যথারীতি আমি পান্ডুয়া স্টেশনে আমার ভাইকে ছেড়ে অর্জুনের সাথে দেখা করতে আসি। আমার ভাই অবশ্য 2টো কেক অর্জুনের জন্য কিনে পাঠিয়ে দেয় এবং আমিও কিছু পয়সা অর্জুনের বাবার হাতে দিয়ে আসি, যেহেতু গরমকাল, এখন এক গাদা কেক কিনে দিলে সেটা নষ্ট হয়ে যাবে। আজকে আমাকে অর্জুনের কতটা মনে আছে এটা তো বলা বড় মুশকিল, তবে আমি যখন প্রায় 2 বছর আগে ওকে প্রতিদিনই কেক দিতাম, তখনও আমাকে দেখলেই বুঝতে পারতো আর খুব আনন্দিত ফিল করতো। অর্জুন, ওই চিনতে পারছিস? অর্জুন তাকাচ্ছে, কিন্তু আসলে বহু বছর দেখে না, তো তখন হয়তো একটু চিনতো। আমরা যারা জীবন নিয়ে হতাশ নিরাশ, এই ভিডিওটা আমাদেরকে অনেক কিছু শেখায়ও। অর্জুনের বাবা নিজেও অসুস্থ মানুষ। দেখুন, ওনার 2টো পা কিন্তু ভালো না। উনিও এই গাড়িতেই সবসময় চলাফেরা করেন। ছোট্ট একটা লন্ড্রির দোকান আছে ওনার, সেই দোকানে কাজ করেই উনি ওনার জীবন জীবিকা নির্বাহ করছেন। ওনার ফ্যামিলিতে ওনার মা বাবা, ওনার ওয়াইফ এবং 2টো বাচ্চা এবং উনি। এই স্বল্প ইনকামে কিন্তু এই 6টা মানুষের জীবন জীবিকা চলছে। তার মধ্যে একটি বাচ্চা এভাবে অসুস্থ। যদিও অর্জুনের ভাই সম্পূর্ণভাবে সুস্থ, সে পড়াশোনা করছে, সে স্বাভাবিক। আজকে যখন অর্জুনের বাড়ি আমি গেছিলাম, তো অর্জুনের ভাই, ওর নাম তো আমার ঠিক মনে নেই, সম্ভবত অংশু। এর আগে ওর সঙ্গে আমার অনেকবার কথা হয়েছে, খুব মিষ্টি ছেলে, খুব ভালো ছেলে। কিন্তু আজকে ও প্রাইভেট পড়তে চলে গেছিলো, তাই ওর সাথে আর দেখা হলো না। আরেকটা জিনিস এখানে দেখার মতন এবং প্রশংসা করার মতনই, যে অর্জুনের বাবা নিজে অসুস্থ, তারপর ওনার একটা ছেলে এভাবে অসুস্থ। দেখুন, ওনার মা বাবা কিন্তু ওনার সাথেই থাকে, একই বাড়িতে একই ছাদের তলায় একসাথেই, কিন্তু এত অভাবে সংসারে রয়েছে। কিছু বল, বল কিছু, আসলে হবে। অর্জুন কথা তো বলতেই পারে না, তবে কিছু কিছু জিনিস বুঝতে পারে। ওর নাম ধরে যখন বারবার কিছু বলা হয়, তখন বুঝতে পারে যে ওর সম্বন্ধে কিছু বলা হচ্ছে, সেই হিসাবে ওর রিয়াকশনও দেখায়। যেহেতু এতদিন পর অর্জুনের সাথে আমার দেখা, তো হঠাৎ করে আমার চোখের কোণে জল চলে আসে। তখন আমি ক্যামেরাটা অফ করে দিই ঠিক এরকম জায়গায়। আমি এই ভিডিওটা করছি আপনাদেরকে শুধু এইটুকুনি দেখাবার জন্য, যে মানুষ দেখুন কত রকম সমস্যা নিয়ে এই পৃথিবীতে বেঁচে আছে। প্রত্যেকের কাছে কিন্তু মনে হয় যে তার সমস্যাটাই সবচেয়ে বড়, সবচেয়ে চ্যালেঞ্জিং। আমি বলবো তা ঠিক নয়। আপনার থেকেও অনেক বড় সমস্যা, অনেক বড় চ্যালেঞ্জিং পজিশানে বহু মানুষ জীবনযাপন করছে। যাই হোক, আশা করছি এই ভিডিওটা আপনাদেরকে অনেক মোটিভেট করবে। ভালো থাকবেন সবাই।